আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 8 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 8 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, চাকা আবিষ্কার হয়, উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। 2 নম্বর দেখো, হোমো হাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ মানুষ। 3 নম্বর দেখো, মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। 4 নম্বর দেখো, হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। তারপরে দেখো 2-1 নম্বর, বেমানান শব্দটির তলায় দাগ দাও। দেখো এখানে বেমানান শব্দটি হবে পাথর। দেখো তামা, কাঁসা, লোহা সমস্তই দেখো ধাতু, আর এইটা পাথর হচ্ছে আলাদা, এটাই হবে বেমানান শব্দ। তারপরে দেখো 2 নম্বর, 3 নম্বর দেখো বলছে যে 3 নম্বর না 2 নম্বর দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। শহরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল, এটা সত্য। তারপরে 3 নম্বর দেখো, নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে, এটা বন্য পশুর হাড়, গবাদি পশুর হাড় এবং কুকুরের হাড় মিলেছে। তারপরে দেখো 4 নম্বর, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না, লোহার ব্যবহার জানতো না। তারপরে দেখো 5 নম্বর, এপ কি। দেখো 17 পেজের 2 নম্বর কোশ্চেন, এপ কি। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। দেখো তারপর 6 নম্বর, হোমোস্যাপিয়েন্স কারা, বুদ্ধিমান মানুষরা। 7 নম্বর, কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে, রাজস্থানের কালীবঙ্গানে। তারপরে দেখো 8 নম্বর, লোথাল শব্দটির অর্থ কী, উত্তর হবে মৃতের স্থান। 9 নম্বর, দাবানল কি। 20 পেজে 17 নম্বর কোশ্চেন, দেখো দাবানল কাকে বলে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 10 নম্বর, দয়ারাম সাহানি কেন ইতিহাসে খ্যাত, এটা লিখবে, হরপ্পা সভ্যতার আবিষ্কারক ছিলেন তিনি। তারপরে দেখো 11 নম্বর, আদিম মানুষ বস্ত্র হিসেবে প্রথমে কি কি ব্যবহার করতো, দেখো গাছের পাতা, গাছের ছাল ব্যবহার করত। তারপরে 12 নম্বর, কোন সভ্যতায় পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, এটা দেখো হবে মেহেরগড় সভ্যতা। তারপরে দেখো হরপ্পাবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না, এটা হবে ঘোড়ার ব্যবহার জানতো না। তারপরে দেখো সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়, এটা হবে দ্রাবিড় ভাষা বা দ্রাবিড়ীয় ভাষার। তারপরে দেখো 3-1 নম্বর, আদিম মানুষ যাযাবর ছিল কেন। 21 পেজের 25 নম্বর কোশ্চেন, দেখো আদিম মানুষ কেন যাযাবর ছিল। তারপরে দেখো আগুন আবিষ্কারের 2টি সুফল লেখো। 20 পেজের 20 নম্বর কোশ্চেন, দেখো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল, দেখো প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা, এগুলো। তারপরে দেখো ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি, এটা উত্তর হবে মেহেরগড় সভ্যতা। এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল, এটি 1974 সালে আবিষ্কৃত হয়েছিল। তারপরে দেখো হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন। 41 পেজের 22 নম্বর কোশ্চেন, দেখো হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন, এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো 4-1 নম্বর, টিকা লেখো ভীমবেটকা। 22 পেজের 28 নম্বর কোশ্চেন, দেখো ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে কি জানা যায়, এখান থেকে পড়বে। তবে দেখো এই পর্যন্ত। তবে দেখো টিকা লেখো 13-13, এটা একটু পাঠ্য বই থেকে পড়ে নেবে, দেখবে টুকরো কথায় আছে। 13-13 কথার অর্থ হচ্ছে সার সার, অর্থাৎ 13 মানে হচ্ছে সার। তবে দেখো 5-1, হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লেখো। এটা পড়বে 48 পেজে 57 নম্বর কোশ্চেন, দেখো বন্যার কারণে ধ্বংস, অনাবৃষ্টির কারণে ধ্বংস, তারপরে দেখো অরণ্য ধ্বংস, তারপর আর্থসামাজিক এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 2 নম্বর, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি আলোচনা করো। দেখো 14 পেজের 2 নম্বর কোশ্চেন, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে লেখো, এই পর্যন্ত লিখবে, দেখে নাও ভালো করে।